এই যে কোটা বিরোধী আন্দোলন, এটার প্রথম শব্দ যিনি উচ্চারণ করেছেন, যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে, তিনি তারেক রহমান। গোটা জিয়া পরিবার এক ভয়ঙ্কর ফাঁসিবাদের নিপীড়নের মধ্যে, এক ভয়াবহ অক্টোপাসের জালের মধ্যে বন্দী থাকতে হয়েছে তাদের, এবং তারা থেকেছেন আন্দোলনের মধ্যে দিয়ে মাঠ প্রস্তুত করেছেন। এবং আপনাদের বলে রাখি, এই যে কোটা বিরোধী আন্দোলন, এটার প্রথম শব্দ যিনি উচ্চারণ করেছেন, যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে, তিনি তারেক রহমান। লন্ডনে 2014 সালে তিনি এই কোটা কমানোর জন্য বা কোটা বাতিলের জন্য তিনি বাংলাদেশিদের একটি সমাবেশে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান, যে পথ বেয়ে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন, এবং সেটা ক্রমান্বয়ে এগিয়ে গিয়ে জুলাইয়ের আন্দোলন, 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তাই বন্ধুরা আমার, এই সমস্ত কিছু নির্মাণ, এই সমস্ত কিছুর যে ভিত্তিভূমি তিনি রচনা করেছেন, তিনি তারেক রহমান। তাই যারা বলে 17 বছর কোথায় ছিলেন, ভাই সেই ফরিদপুরের আপনার নগর কান্দার প্রত্যন্ত গ্রামে কোন দুর্বৃত্ত কারো টিনের চাল খুলে নিয়ে গেছে। আমরা ঘুম থেকে ওঠার আগে তারেক রহমান জেনেছেন, বলেছেন এখনই বেরিয়ে যান। তারা সেই দুর্বৃত্ত তার চাল ব্যবস্থা করে দেন। কি কর্ণফুলী নদীর ধারে নুরুর লাশ সবার আগে জেনেছেন কে? তারেক রহমান। কেন জেনেছেন? সেটারও কারণ আছে। কারণ প্রযুক্তির উৎকর্ষতার কারণে সবসময় দেশ নিয়ে যিনি ভাবেন, জনগণ নিয়ে যিনি ভাবেন, তিনি তো সবসময় এই বিষয়ে উৎকর্ণ থাকবেন, সবসময় নিবিষ্ট থাকবেন বলেই তিনি এই নেতৃত্ব দিয়েছেন। কয়েক হাজার মাইল দূরে সেই আটলান্টিকের পার থেকে, লন্ডন থেকে এই নেতৃত্ব দিয়েছেন। তাই বন্ধুরা আমার, আপনারা আজকে আপনাদের কান্না হয়তো আপনাদের সামনে আমরা চোখ দিয়ে কাঁদতে পারছি না, আমাদের হৃদয়ের মধ্যে যে অশ্রু ঝরছে সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু আমি শুধু এইটুকু কথা বলে রাখি, একজন মহান রাষ্ট্রনায়কের সম্পর্কে একজন বিদেশির মতামত, এটা আমার বক্তব্য না, আমার বক্তব্য হলে অতিরঞ্জিত হতে। তিনি তার একটি বই লিখেছিলেন বাংলাদেশের উপর স্টাডি করে, তার নাম হচ্ছে জেমস জে নোভাক, রিফ্লেকশন অন দি ওয়াটার, জলে যাওয়ার প্রতিবিম্ব এর বাংলায়। তিনি বলেছেন যে 75 সালে একজন জাতীয় নেতা মারা গিয়েছিলেন, হত্যা করা হয়েছিল।